ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকার পাশে না দাঁড়ানোর জন্য শাস্তি পেতে হবে ন্যাটোভুক্ত একটি দেশকে। পেন্টাগনের অভ্যন্তরীণ একটি মেল উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোকে স্পেনকে সাময়িকভাবে বহিষ্কারের মতো কঠোর প্রস্তাব করা হয়েছে। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মার্কিন এক কর্মকর্তা উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় যেসব ন্যাটো মিত্র দেশ কার্যকরী সহযোগিতা করেনি, তাদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। সেই কারণেই স্পেনকে জোট থেকে বাদ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের মালিকানাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানে পরিবর্তন আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থাৎ ফকল্যান্ড ইস্যুতে ব্রিটেনের পক্ষ নেওয়া থেকে সরে আসতে পারে ট্রাম্পের দেশ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের সার্বভৌমত্বের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহার করতে পারে, যে দ্বীপপুঞ্জের মালিকানা আর্জেন্টিনাও দাবি করে। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্তা জানিয়েছেন, নীতি নির্ধারণ এবং এই গোপন ইমেইলের নেপথ্যে রয়েছেন পেন্টাগনের শীর্ষ উপদেষ্টা এলব্রিজ কোলবি। যুদ্ধে আমেরিকাকে পূর্ণ সহযোগিতা করার ক্ষেত্রে কিছু দেশের অনিচ্ছা অনুমান করেছেন তিনি। তাতে হতাশাও প্রকাশ করেছেন এবং তার ভিত্তিতে নীতিগত কিছু বিকল্প নথিভুক্ত করেছেন ইমেলে। এদিকে স্পেনকে জোট থেকে বহিষ্কার করার মার্কিন চাপ ন্যাটো নাকচ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানানোর কারণে যুক্তরাষ্ট্র স্পেনকে জোট থেকে বহিষ্কার করার কথা বিবেচনা করছে, এমন খবর ন্যাটো প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের পদক্ষেপের জন্য কোনো আইনি বিধান নেই। শাস্তিমূলক ব্যবস্থার রূপরেখা দেওয়া পেন্টাগনের ফাঁস হওয়া ইমেলটি জোটের অভ্যন্তরীণ উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যা ইরান সংঘাত নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে আগে থেকেই চাপের মধ্যে ছিল। স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের এম্যানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ঐক্য এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়ে মার্কিন চাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এই জল্পনা শুরু হয়, যেখানে ইরানে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে সমর্থন দিতে অস্বীকৃতিকারী মিত্রদের শাস্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ পুনর্ব্যক্ত করেছেন যে তার দেশ ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য, যা তার দায়বদ্ধতা পালন করছে এবং ফাঁস হওয়া চিঠিপত্রের ভিত্তিতে নয়, বরং সরকারি অবস্থান থেকে কাজ করছে।